ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা, আমার সাথে একটু কথা বলে, হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, সবসময় উদাহরণটা একটু নেওয়ার চেষ্টা করবেন। ইসলামে আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিচ্ছি, দেখেন। ইসলামে আছে উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমি কি বোঝাতে পারলাম বাবা? মানে উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারে, কিন্তু নবীর স্ত্রীদের উম্মতের বিয়ে করা হারাম। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। এজন্য আপনাদেরকে বলছি, আর একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। ইসলামে আছে কোরআনের 4 নম্বর পারা বা খণ্ডে 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে সূরার নাম সূরা নিসার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, এতিমদের মধ্য থেকে তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। তাহলে বোঝা গেল কি, একজন মুসলিম সর্বাধিক 4টা বিবাহ করতে পারে, সর্বনিম্ন একটা বিবাহ করতে পারে। ঠিক না বেঠিক বাবা? এটা কোরআনের দলিল। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিলটা কোথায় আছে? কোরআনে। এই কোরআনই আছে 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খলিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। এজন্য বাবা সব ক্ষেত্রে নবীর সঙ্গে আপনি তুলনা করতে যাবেন না। এমন কিছু জিনিস আছে যেগুলো নবীর সঙ্গে তুলনা করাটা আমাদের ঠিক হবে না। চলুন এগিয়ে যাচ্ছি। তাই আমি আলোচনা শুরুতেই বললাম, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি। কিছু বলবো বাবা? বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা, কি বাবা কি করবে করো। এবারে ঠিক আছে, আমি বুঝতে পারি। তার মানে ও বেচারা না এইরাম করে দিয়েছে, যার ফলে আওয়াজটা এইভাবে চলে যাচ্ছে। চলেন, এবারে আপনারা বুঝতে পারছেন বাবা আমার কথা? আমার কথা বুঝতে না পারলে আমাকে বলবেন ডাইরেক্ট। শুনে নিন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? হাদিসটা শুনে নিন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে হাদিসটা আছে, মেশকাত বলে একটা কিতাব আছে, হাদিসের কিতাব, তাতেও আছে। রাবীর নাম কে? হাদিসটা বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবীর সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন, কটা পয়েন্ট? বৃহস্পতিবার রাত, দিনগত রাত, এশার নামাজের পর নবীজি সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে, ছড়িয়ে ছিটিয়ে নয়, গায়ে গায়ে বসে কিভাবে ওয়াজ করতেন নবীজি? টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে বলতেন। এইভাবে নবীর ওয়াজ ছিল। কিন্তু বর্তমানে আমরা সেইভাবে আলোচনা করি না, যার ফলে জনগণ বুঝতেও পারে না আর নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে দেয়। তাহলে ওয়াজের মূল দিন, আসল দিন কোন, উত্তম দিন কোনটা হলো? বলুন বলুন। বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশার নামাজের পর। 3 নাম্বার, নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। কেমন ভাবে বসতেন সাহাবীরা?
গায়ে গায়ে বসতেন, কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম, আপনারা গায়ে গায়ে বসলেন না, ছড়িয়ে ছিটিয়েই রইলেন। আমার বাপেরা, কোরআন কি বলছে দেখি। কোরআনে আল্লাহ পাক বলছেন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে গায়ে গায়ে বসবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চাই? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চাই? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সরমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম বাপেরা, চলেন আপনারা যখনই জলসা দেবেন দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা আমার সঙ্গে একটু কথা বলুন এবার। যখনই জলসা দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা, ভাষাটা একটু ফলো করুন কিন্তু। বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা, বক্তাটার আমল আছে কিনা একটু খবর নেবেন। এই এত বড় একটা প্যান্ডেল করেছেন, এত সুন্দর। আপনাদের এটা কোন থানা ভাই? আচ্ছা, শাসন থানায় কি মাইকলা কি একটাই ছিল? একাধিক মাইকলা? একাধিক মাইকলার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। বাবুর্চি কি একাই ছিল? একাধিক বাবুর্চি রান্নির কুকারের মধ্যে একজনকে নির্দিষ্ট করলেন। তাহলে আপনি এতগুলো বক্তার ভিতর থেকে একটা বক্তাকে নির্বাচন করতে পারবেন না কেন? 1 নাম্বার বক্তাটি আলেম কিনা সত্যিকারের। 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাপেরা, আল্লাহ রসুলের একটি হাদিস বলি আপনাদের। আল্লাহ নবী বললেন, কোন আলিমান হাক্কানি আলেম হও। কোন আলিমান হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হয় হাক্কানি আলেম হও, নইলে হাক্কানি আলেমের ছাত্র হও। সে সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো।
ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। তাহলে 4টে পয়েন্ট, হয় হাক্কানি আলেম হন, হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হন, তাও সুযোগ যদি না পান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাও যদি সুযোগ না পান দূর থেকে হাক্কানি আলেমদেরকে মহব্বত করুন, ভালোবাসুন। এখন প্রশ্ন হলো আপনাদের, হাক্কানি আলেমকে? সকলেই তো কোরআন হাদিস বলেন, সকলেই তো কোরআন হাদিস বলেন, তাহলে হাক্কানি আলেমটা কে? চলুন আল্লাহর নবী বলে দিচ্ছেন হাক্কানি আলেমের পরিচয়, এগুলো শুনে নিন। হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে কি? আল্লাহর নবী বললেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনুন, খুব ইম্পর্টেন্ট কথা এটা। আল্লাহ নবী বলছেন আমার পরে এই পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তোলা হবে। 4টে পয়েন্ট হলো, ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। এই 4টে পয়েন্ট এত সহজ ভাবলেন বাবা? বাড়ি থেকে একটু চিন্তা করবেন। চলুন, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। বাবা রাগ করবেন না কেউ, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার জলসা কমিটি। বাবা জলসা কমিটি রেগে যাবেন না, আমি কাউকে অ্যাটাক করতে আসিনি বাবা, বাস্তবটাই তুলে ধরছি। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের কনসেপ্টটা কি জানেন? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরে হজ করবে ওই লোকটা সৎ না। এইটা ইজ ভেরি রং। সৎ কাকে বলে দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। আল্লাহর নবী একদিন বলছেন, তোমরা মা বোনেরা শুনে নিন, সৎ কাকে বলে, সতী নারী কাকে বলে, আর সৎ ব্যক্তি কাকে বলে দেখে নিন। আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন 2টো জিনিস কি? নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার জিভের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। রাগ করবেন না। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি।
Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে দয়া করে বাড়িতে গিয়ে ভাববেন। এর সঙ্গে একটা হাদিস বলি আপনাদের। হাদিস, আল্লাহ নবী একদিন সাহাবীদের বলছেন তোমরা জান্নাতের আশা করো। আচ্ছা ভাই, আমরা সকলে জান্নাতের আশা করি তো? হ্যাঁ, তো আল্লাহ নবী সাহাবীদের বলছেন, কি সুন্দর হাদিস দেখুন, তোমরা জান্নাতের আশা করো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা আমরা সবাই করি। নবীজি বললেন, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? আপনি তো জান্নাতের আশা করলেন, জান্নাত কার আশা করে? আল্লাহ নবী হাদিস বলছেন, শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। নবী বললেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। আমরা জান্নাতের আশা করি, আর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে এই পৃথিবীতে। 5 শ্রেণীর মানুষ কে কে? 1 নাম্বার, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এই জন্য বাবা, যতক্ষণ স্টেজে থাকি চেষ্টা করি কোরআনের উপরে আলোচনা করার। তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহ রাসূল বলেছেন, মান করাআল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো, নামায় আমুল্লামায় 10টা নেকি লিখে দিল। জোরে বলুন। রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। কিন্তু দুঃখের বিষয়, এখানে যত মানুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে। ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো বলুন, মুরব্বীরা বলুন তো দেখি, এটা কেন করলেন আপনারা? এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর ওখানে যত নারী বসে আছে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে। সমস্যাটা কোথায় হয়েছে শুনবেন? ওই মূল রোগটা আমি ধরে ফেলেছি। আমি সমাজের মানুষকে এটা বলি, দেখুন তো দেখি এখানে হচ্ছে কিনা। ভুল বললে একটু আমাকে সংশোধন করে দিন। যারা কোরআন পড়তে পারেন না এখনো পর্যন্ত, শুধু আপনি একা দায়ী নয়, 5 জন দায়ী। কজন? এখানে যারা কোরআন পড়তে পারেন না পুরুষরা, তিনি একা দায়ী নন, শুধু তার সঙ্গে আরো 4 জন দায়ী। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না উনি নিজে একা, সর্বপ্রথম উনি নিজে দায়ী। 2 নাম্বার, জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, শ্বশুর শাশুড়ি দায়ী। আর 5 নাম্বার দায়ী দেবো কাকে জানেন? যারা বিয়ের দেখাশোনা করতে গিয়েছিল ওরাও দায়ী। যদি বললেন কেন? আপনারা মেয়ে দেখতে গিয়ে কি বলেন মেয়েকে? মেয়েটা আদ্য পান্ত খালি দেখেন, মেয়েটা কটা প্রেম করেছে, কটা ছেলের সঙ্গে নোংরা কাজ করেছে, মেয়েটার ক্যারেক্টারটা কেমন, মেয়েটার বাম্মা কেমন, মেয়ের গোষ্ঠী কেমন, সব দেখলেন। মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, আর রোজা রাখতে পারে কিনা, ওজুন গোসল তায়াম্মুমের জিনিস জানে এগুলো কিনা, তাকে টেস্ট করলেন, পরীক্ষা করলেন, এমনকি বললেন কোরআন পড়তে পারো? মেয়েটি বলল হ্যাঁ। সকলের সামনে বললেন কোরআন পড়ো, তো মেয়েটি কোরআন পড়লো। ঠিক অনুরূপভাবে ছেলের বাড়ি যখন দেখতে গিয়েছিলেন, ছেলেটাকে কই দেখলেন না তো? ছেলেটা কটা মেয়ের নষ্ট করেছে, ছেলেটা পাক না পাক জানে কিনা, হারাম হালাল বোঝে কিনা, কোনোদিন জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, এই তোমার বাপের, আপনারা কি জিজ্ঞেস করেন? তোমার বাপের নাম কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, এই কোরআন পড়তে পারো, গোসলের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও জিজ্ঞাসা করেননি, একবারও জিজ্ঞাসা করেননি ছেলেকে। ফলে কি দাঁড়িয়েছে জানেন? 30 বছর পরে এর ফলটা পেল কি? মেয়ের বাপ যারা এখানে বসে আছেন, প্রত্যেকে মেয়ের বাপ যারা বসে আছেন, তাদের মাথায় একটা চিন্তা আছে, আমার মেয়েকে MA পাস করলেও কোরআন না পড়ালে বিয়ে হবে না। এই ভয়েতে কোনো মৌলবি সাহেবের কাছে হোক
আর বাড়িতে কারো কাছে কোরআনটা পড়িয়ে নেয়। আর ছেলের বাপের টেন্ডেন্সি কি, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, অতএব আমার ছেলের টাকা থাকলে, ফিশারির টাকা থাকলেই আমার ছেলে যথেষ্ট ভালো মেয়ে পেয়ে যাবে। ফলে কি দাঁড়ালো, 50 বছর পরে বুড়োগুলো কোরআন পড়তে পারলো না, আর বুড়িগুলি কোরআন পড়তে পারলো। চশমা চোখে দিয়েও বুড়ো বয়সে বুড়ি কোরআন পড়ে। কত বড় মানে জঘন্য কাজ আমরা অতীতে করে ফেলেছি, এটা ভাবুন। আজ থেকে আমি অনুরোধ করে বলে যাব আপনাদের, বিশেষ করে জলসা কমিটিকে বলে যাব, যদি সত্যিকারের জলসা কমিটি হয়ে থাকেন, নিয়ত করে নিন আগামী বছর জলসার ভিতরে এই কোরআন আমরা যেন পড়তে পারি। আগামী বছর জলসার মধ্যে যেন এই কোরআন শিখে নিতে পারি। কোরআন শিখতে কদিন লাগে? মাত্র 40 দিন লাগবে। প্রতিদিন আধ ঘন্টা করে যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার যোগ্য আলেমদেরকে যদি নিয়ে বসেন, 30 মিনিট করে সময় দেন, দিলেই দেখবেন 40 দিনের মধ্যে কোরআন পড়া শেখা হয়ে যাবে। আপনার তা করবেন না, 40,000 টাকা খরচা করে জলসা দেবেন, কিন্তু 40টা দিন আধ ঘন্টা করে সময় দিয়ে কোরআন শিক্ষা করতে পারেন না। আপনারা কোরআন শুনতে জানেন, পড়তে জানেন না। আমি কোরআন পড়বো মানে করবো, আপনারা শুনবেন, সুবহানাল্লাহ বলবেন। আপনি নিজে পড়ে যে সুবহানাল্লাহ বলবেন, এ টেন্ডেন্সি আপনার নেই। কি দাঁড়ালো লাস্টে শুনে নিন। আচ্ছা বাবা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। হোটেলের সামনে লেখা আছে হাজি বিরিয়ানি, জাস্ট কেউ রেগে যাবেন না, হাজি বিরিয়ানি। লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, আপনি হোটেলের সামনে দাঁড়িয়েছেন, বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে। এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? বলুন, খাওয়া আনন্দ? তা আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছি, আপনারা সুবহানাল্লাহ বলছেন, শোকার মতো আনন্দ। আর আপনি নিজে যখন কোরআন পড়তে পারবেন, এটা হলো সব থেকে বেশি আনন্দ। কোরআনের প্রথম ভাষা হলো ইকরা, রিড, পড়ো। আপনারা জানেন নামাজের কথা কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 জায়গায় নামাজের কথা আছে। নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, নামাজের কথা আছে 82 জায়গায়। আর কোরআনে লেখা আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত 92, 92। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আপনার ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাতে পারছেন না কেন? আপনাদের কোনো গাইনি ডাক্তার হতে পারে না আপনাদের মেয়েদের? আল্লাহ তো আপনাদের অর্থ দিয়েছে। কত গরিবের ছেলে মেয়ে তারা পড়াশোনা করে ডাক্তারি হচ্ছে, আর আপনাদের আল্লাহ অর্থ দিয়েছে, ফিশারির টাকা আল্লাহ দিয়েছে। কেন 10টা ডাক্তার বের করতে পারেন না? 2টো গাইনি ডাক্তার হয় না আপনাদের গ্রামে? এই জলসা দেবেন, 50 বছর ধরে জলসা দিচ্ছেন, প্রত্যেক বছর 2 লাখ টাকা করে বাজেট। কত হয়? 1 কোটি টাকা। 50 বছরে 1 কোটি টাকা খরচা করেছেন, 2টো ডাক্তার করতে পারেননি, 2টো যোগ্য মানুষকে তৈরি করতে পারলেন না। কি ভাবলেন? মনে রাখবেন, আমার এই কথাগুলো আপনাদের সাময়িক হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আগেই। চলুন একটু বলার সুযোগ দিন, একটা করে বলে যাচ্ছি। 1 নাম্বার, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। তারপরে কি বাকি সব হারাম খাবে? না। কোরআন কি বলছে দেখি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খাবে না। সে জলসা কমিটি হোক আর যে কোনো কমিটি হোক, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। মনে রাখবেন, কয়েকটা শ্রেণীর মানুষ আছেন যাদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না, লাশ পচে না। তার মধ্যে একটা কে জানেন? নবীদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে, মৌলবীরা কিছু ঢুকিয়ে দিয়েছে যে টেনে বলবে, টেনে বলার পরে তারপর সুবহানাল্লাহ বলতে হবে। ভালো কথাই যে সুবহানাল্লাহ, এটা আপনাদের মুখ থেকে বেরোয় না কেন? এ টেন্ডেন্সি বাদ দিন। শোনেন, 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক, যারা আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে শহীদ হয়ে গেছে, তাদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজ, তার দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে।
এজন্য আমি মা বোনেদের বলছি, মা, পেট থেকে যদি দুটো বাচ্চা আসে, আল্লাহ যদি দুটো সন্তান দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, একটাকে কোরআনে হাফেজ করাবেন। শুনে রেখে দিন, কোরআনে হাফেজের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ পাক নূরের টুপি পরাবে। আপনি হয়তো বলবেন, আমার ছেলেকে ডাক্তার করবো। আপনি কি জানেন কত কোরআনে হাফিজ আছে তারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর? কটা নেবেন? যারা হাফেজ হয় না, তাদের মেধা শক্তিটা আলাদা থাকে, এটা মনে রাখবেন। বাপেরা, বাস্তব কথা আমি আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো খারাপ সেন্স নেবেন না। এরপরে আসছি 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো এই 5টা আমরা হতে পারবো। 1 নাম্বার, নবী হতে পারবো না, কারণ নবী শেষ নবী হয়ে গেছে। শহীদ হয়ে মরতে পারবো কিনা জানি না। মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পেরেছি কিনা জানি না। হাক্কানি আলেম হতে পেরেছি কিনা জানি না। আর মুয়াজ্জিন তো একটাই হয় মসজিদে, তাহলে 5টাই বাদ হয়ে গেল। তাহলে কি আমরা অপশন থেকে বাইরে? না, আর একটা আছে 6 নাম্বার, এটা আমরা প্রত্যেকেই হতে পারবো ইনশাল্লাহ। মা বোনেরা শুনে নিন, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এজন্য আমি মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, হালাল খাবার খান। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজেকগুলো তোমরা ভক্ষণ করো। শুধু মোমেনরা হালাল খাবে আর জনগণ হালাল খাবে, আর নবীরা কি হারাম খাবে? না না না, নবীদের সম্পর্কে কি বলেছে শুনবেন, কোরআনে আছে 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ, তোমরা হালাল খাবার ভক্ষণ করো আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করো। শুধু আমাদের একার হালাল খেতে আল্লাহ বলেনি, রসুলদেরকেও বলেছেন এবং মোমেনদের বলেছে, জনগণকে, জনসাধারণ সকলকে বলেছে, আদমের সন্তানকে হালাল খাবার খেতে বলেছেন। 3 নাম্বার হলো, বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমারে ভুল বুঝবেন না, অনেক জলসা কমিটি এমন আছে বাবা, যারা জলসা দেয় সারাদিন, কষ্ট করে, মেহনত করে, কিন্তু নামাজটা সে পড়ে না। আমি এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ ছাড়বেন না। নামাজ কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ নেই। নামাজ আপনাকে পড়তেই হবে। হ্যাঁ, জোহর কাজা করে ফেলেছেন, আসরে আদায় করে দিন। জোহর, আসর, মাগরিব কাজা করে ফেলেছেন, এসার সময় আদায় করে দিন। নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে বাপ, অনুরোধ করে বলে গেলাম, এটা মাথায় রাখুন। আমার অনেক ধারণা হয়, ঠিক হতে পারে, ভুল হতে পারে। অনেক মানুষ এখানে আছে, আজকের এশার নামাজই অনেকে পড়েনি। ভুল বললাম বুঝি না? অনেকে এশার নামাজই পড়েনি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। চলুন এবার আসছি মসজিদ কমিটি। রেগে যাবেন না কেউ, কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না, কথা বলুন। ধরুন জুম্মার দিনে কোনো মুসলিম যুবক ছেলে, ভালো করে বুঝে নিন, কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছেন জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে উঠেছে ছেলেটা জুম্মার নামাজ পড়তে মসজিদে। অ্যাট ফার্স্ট আপনারা তাকে কি করবেন বলুন? বলুন, বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে মেরে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত তেঘরিয়ার মানুষ, ভালো মানুষ। চলুন এবার দেখি বন্ধু, মদ করে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর যে মানুষটা অত্যাচার করলো তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। ও আপনাদের খাতায় সভাপতি হতে পারে, আল্লাহর বিধানে সভাপতি নয়। আমরা কেমন মানুষ জানেন? আমরা না
নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে রোজার মাসে হাজি সাহেবের বেটা মদ খেয়ে মারামারি করে লকাপের মধ্যে চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বলুন, ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিস নি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না। 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। আমরা এমন মানুষ না। চাল্লি বোঝেন? চাল্লি আবার বলেন, একটু কথা বলেন আমার সঙ্গে। মা বোনেরা আটা চালে যেটাকে, ওটাকে কি বলেন? চালন। ও আমরা চালনি বলি, ওই হলো বাপ, ওই চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর? শুনে রেখে দিন, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি, ধরুন, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। তো আমি বলেই দিলাম আপনাকে চিটিংবাজ, একটা আঙুল লাগিয়ে। 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, খারাপ সেন্স নেবেন না। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন, দেখবেন একদম ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। আসছি, মসজিদ কমিটি কাকে করবেন? এই কোরআনে আছে, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না বাপ, গোনা হবে। আল্লাহ কোরআনে বলেছেন। মসজিদ কার ঘর? জোরে বলুন। তাহলে কমিটি করবে কে? জনগণ? ভুল, আল্লাহই কমিটি করবে। আল্লাহই কমিটি করে দিয়েছে তো মসজিদ কোরআনে। আপনি কোরআনের কাছে যেতে পারেননি, ওই জায়গায় পৌঁছাতে পারেননি, ওই জন্য জানেন না। আল্লাহ বলছে মসজিদ আমার ঘর, আর আমি বলে দিয়েছি মসজিদ কমিটি কে হবে। চলুন কোথায় বলে দিচ্ছি, বাড়ি থেকে একটু মিলিয়ে নেবেন। 10 নম্বর পাড়ার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব কারা নেবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা? আমার বাপেরা শুনে নিন, যাদের মধ্যে 5টা গুণ থাকবে, ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। 5টা গুণ কি? দয়া করে একটু শুনে যান। 1 নম্বর আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি পৃথিবীতে 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% আপনি আল্লাহকে বিশ্বাস করুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, সব কিছুতে আপনি আল্লাহকে সাথে রাখুন। আল্লাহ বলছে, বান্দা ভরসা করবে পৃথিবীতে কারোর উপরে নয়, একমাত্র আমার উপরে ভরসা কর। আল্লাহ নিজেই বলেছেন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা ইমরান, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা কর, আমার উপরে ভরসা কর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। চলুন একটা উদাহরণ দিই। এই উদাহরণটা বাড়ি থেকে ভাববেন। একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা। 2টো দল গেল, একই রাস্তা দিয়ে 2টো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। দলটার নাম, রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো ফেরাউনের দল
মুসা নবীর দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, আল্লাহর উপরে ছিল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্য সামন্তের উপরে ছিল। বেটা ডুবে মরে গেল। ভরসা সম্পর্কে এর থেকে আর ভালো উদাহরণ আপনাদের আমার জ্ঞানে আসেনি। বাড়ি থেকে ভাববেন, একই রাস্তা দিয়ে প্রথম দল মুসা নবীর দল পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা করুন আল্লাহর উপরে। তাই আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। আপনি কিয়ামতকে কি 100% বিশ্বাস করেন বলুন দেখি? আপনাকে যদি আমি বলি আপনি কিয়ামতকে বিশ্বাস করেন, আপনি বলবেন হ্যাঁ। হ্যাঁ, কিরকম বিশ্বাস করেন? চলুন এখানে বসে বসে চিন্তা করুন, এখানে বসে বসে চিন্তা করুন। আজ আমার বয়স 60 বছর, 25, এখন আমার দাড়িটা পেকে গেছে, নামাজি হয়ে গেছি, 10 বার হজ করেছি, ওমরা করেছি। আমার বয়স যখন 25 বছর ছিল, কটা মেয়ের নষ্ট করেছি, কত মানুষের জ্বালা যন্ত্রণা করে দিয়েছি, অত্যাচার করেছি, তার কোনো ঠিক নেই। আমাকে কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠে আমাকে ধরবে, আমার জবাব দিতে হবে। কি জবাব আমি দেব? এখন বুড়ো বয়সে ভালো হয়ে গেছি, কিন্তু ওই জীবনটা আমি কিভাবে কাটিয়ে এসেছি, আল্লাহ আমার কি হবে কি হবে, এই চিন্তা যার মধ্যে থাকবে, জানবেন ওই ব্যক্তি হলো পারফেক্ট মোমেন, ওই ব্যক্তি পারফেক্ট মোমেন। আর যদি এটা মনে হয় আপনাদের, দূর আব্দুল্লাহ মারুফ সাহেবকে দেখেছি, ও কোরআন হাদিসের কথা বলে ওয়াজ করবে, টাকা নেবে, বাড়ি যাবে, তাহলে আপনার অন্তরে ইমানটাই নেই, এখনো ফর্মালিটি জাস্ট বসে আছেন আপনি। আপনি এখানে বসে ভাবুন, আপনি কি জানেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে কি হবে? এই প্লাস্টিকের উপরে বসে আছেন আজকে, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচে চলে যাবেন। সেটা এখানে নয়, কবরস্থানে। জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণটা কি? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য। আত্মাতে দেহ আছে, এই দেহতে আত্মা আছে, তাই এখানে বসে আছেন। আর দেহতে আত্মা ছাড়া যখন হয়ে যাবে, শেষ। কাপনের পকেট নেই, মনে রাখবেন, কাপনের পকেট নেই। আল্লাহ বলছে, যেদিন তুই পৃথিবীতে এলি, তোর হাত দুটো ছিল মুঠো মারা। আপনাদের হাতগুলো আছে, ছেড়ে দিন, টেস্ট করে দেখে নিন। প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, হাতগুলো ঠিক এরকম মুঠো মারা থাকে। দেখেন হাতগুলো, দেখেন, টেস্ট করে দেখেন, কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ, দেখুন এরকম। আর যেদিন মরে যাবেন, সেদিন আপনার হাত দুটো কেমন হবে দেখবেন, মাইয়েতে দেখেছেন, সোজা হয়ে গেছে, সোজা হয়ে যায়। আল্লাহ বলে, দেখ তোর হাত দুটো ছিল মুঠো মারা, মায়ের পেট থেকে এলি মুঠো মারা। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কি টাকার গরম দেখাচ্ছেন? আমি স্টেজে উঠে, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একই সঙ্গে আমার ক্লাসমেট, ও আমার খুব ভক্ত, আমার বক্তব্য খুব শোনে। তো আমি গিয়েছি, বলছে মারুফ ভাই আমি আপনার বক্তব্য শুনবো। আমি ওই চটে বসে, একটা প্রফেসর লোক চটে বসে ওয়াজ শুনছে, আমার খারাপ লাগছে। বলছে ভাই স্টেজে আসুন। বলে না না, আমি নিচে বসে আপনার মুখ দেখবো, শুনবো। আমি স্টেজে উঠি খালি বলেছি, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি, উনি তখন বলছেন, মারুফ ভাই এটা কি হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাইনে দেয় খুব কম করে, সকলের মাইনে মিলে 1 মাসে 5 লাখ টাকা। তো এই জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এ কী করে হয়? ততগুলো লোকের সামনে আমি বন্ধুকে বলেছিলাম, বন্ধু কিছু মনে করবেন না, সকলকেই বলছি, যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন, সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। কত টাকা দাম ছিল? এটা কত হবে? একটা বাচ্চার জন্য কত টাকা দাম হবে বলুন তো আপনারা? খুব যদি 100 থেকে 150 টাকা। আরে বলুন, এটা কথা বলুন। একটা কাপড় কত হতে পারে? একটা বাচ্চার তোয়ালে, নতুন বাচ্চার কি পরায়, তখন তার প্যান্ট শুট বুট পরায় না, তোয়ালে। তা 1 থেকে 150 টাকা ভালো দামি তোয়ালে। আল্লাহ বলছে, এই জীবন শুরু হলো তোর 150 টাকায়। মায়ের পেট থেকে এলি, তুই যে কাপড়টা পরলি, জীবনের প্রথম কাপড়, নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল মাত্র 150 টাকা। এ জীবন শুরু হলো 150 টাকায়। আর যেদিন মারা যাবি, যদি লাশটা পাওয়া যায়, কাপড়টা দেওয়া হবে তোর 3টে কাপড়, বেটা ছেলেদের মেয়েদের 5টা দেওয়া হবে। খুব বেশি হলে মেরে কেটে
1 থেকে 1,500 টাকা দাম, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে দেখ, এই 1,500 টাকার কাপড় নিয়ে তুই চলে গেলি, তোর এই জীবন শুরু হয়েছিল 150 টাকায়, এই জীবন শেষ হলো 1,500 টাকায়। আর বাকি যা 2 হাত দিয়ে, চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছিস, সব গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, রাগ করবেন না কেউ, গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? শুনে নিন, যারা হিন্দু ভাই আমার বক্তব্য শুনতে এসেছেন, ভালো করে গীতার সারাংশটা শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, মানে তোমার বাপের ছিল, গতকাল সেটা অন্যের ছিল। আজ তুমি মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? ছোট হুজুরকে বলে একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কেয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, অরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। 1 কোটি টাকা যদি আপনার থাকে না, আর 2টো ছেলে যদি থাকে, মরে যান, পরের দিনে আপনার মৃত্যুর পরে ওই টাকাটা ভাগ করার জন্য 2 ছেলে প্রস্তুত। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার, তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার। তুমি হবে খোরাক ও মাটির উপকার। বাড়ি থেকে ভাববেন, এই ভাবার নামটা ওয়াজ, ভাইবে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ গো বাপ। বাড়ি থেকে ভাববেন, মাটির নিচে যে যাব, যে জায়গায় থাকবো আমরা প্রত্যেকেই কম বেশি, সেই ঘরটার নাম কি? আরে বলুন না, এটা কথা বলুন না। কবর। কবর 4টে কথা বলে। কটা? 4টে কথা বলে, মনে রাখবেন। 1 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকা দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, এসি ফ্যানটা অফ করবেন, 24 ঘন্টা থাকবেন। থাকার পরেই বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? মুসলিম কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো? হ্যাঁ, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনো দিন কবরটা একটু খুলে দেখেছেন? বলুন না রে ভাই, কথা বলুন। দেখেননি না? 30 দিন পরে মাটি দেওয়ার পর 1 মাস পরে 2টো বাঁশ সরিয়ে একটু দেখবেন, 2টো বাঁশ সরিয়ে কেমন আছে, শুনে নিন কি হয়। কি হয় শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয়, 3 থেকে 4 দিন পর সর্বপ্রথম তার নাকটা পচতে শুরু করে। এজন্য মানব দেহের মধ্যে যখন গরম হয়, সর্বপ্রথম এই নাকটা ঘামে, ঠিক না? ঠিক মিলিয়ে নিন। এরপরে আসছি 6 থেকে 7 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর মেন কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? কোথায় টাকা পয়সা? মনে রাখবেন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকা টাকা, কটাকার মালিক? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল গনিগু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার করি আমরা? জ্ঞান জ্ঞান,
আল্লাহ কোরআনে বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোর সামান্য জ্ঞান দান করেছি। ও বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত ওই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি, দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? আল্লাহ বলেন কিসের অহংকার দেখাস? ক্ষমতা, ক্ষমতা কোরআনে আছে অখুলিকল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। যেদিন মায়ের পেট থেকে এলেন সেদিন আপনার হাইট ছিল কত? হাইট ছিল 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট হাইট, আর ওয়েট 3.5 থেকে 4 কিলো। তখন তো বলেননি ইয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, তাই না? বয়সটা এখন 25, তাই না? খুব গরম দেখাচ্ছ, দাঁড়াও। আল্লাহ বলছে দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সারের থেকেও রোগটা খারাপ। সেই রোগটা তো দেহের মধ্যে ঢুকিয়ে দেবো। রোগটার নাম শুনবেন? সুগার। কি বললাম? সুগার। কখন পেচ্ছাপ ফিরছে নিজেও জানে না, বাড়ি থেকে ভাববে। আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? চেয়ারের অহংকার। আমি আল্লাহ 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব রে। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটোওয়ালাও তা। ঠিক না বেটি? 20 বছর আগে এলাকার প্রধান ছিল, এখন দেখবেন সে প্রধান আর চলে না, সে সব শেষ, ছেলে মেয়ে সব শেষ, এখন বেচারা টোটো চালায়। আল্লাহ কি না করতে পারে, মনে রাখবেন। কিসের অহংকার? ক্ষমতা। আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে কোনো ক্ষমতা আমার কাছে চলবে না। মনে রাখবেন, জীবন যখন শুরু হয়েছিল মায়ের পেট থেকে যেদিন এলাম সেদিন প্রত্যেকের একটাই নাম ছিল। কটা নাম? আরে এখন তো আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল করিম সব নাম হয়েছে আলাদা আলাদা। শুনে নিন, মায়ের পেট থেকে যেদিন আমরা এসেছিলাম সেদিন আমাদের একটাই নাম হয়েছিল, ডাক্তাররা দিয়েছিল। ডাক্তাররা দেয় কি জানেন? বেবি। কি বললাম? বেবি। আর মায়ের নামটা লিখে দেয় বেবি, মানে শিশু। ছেলে মেয়ে একটাই নাম, শিশু। খালি ব্র্যাকেটে এফ-আর-এম লেখে, মেল ফিমেল লেখে। আর যেদিন আমরা মারা যাব সেদিন একটাই নাম হবে, কি বলুন তো? লাশ। লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, বাঁশ দুই রকম বাঁশ, রাগ করবেন না কেউ। 2 রকম বাঁশ যায়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বাড়ি থেকে ভাববেন সব আজ। চলুন এগিয়ে যাই। এরপরে 3 নাম্বার কবর বলছে আমি কবর কাউকে চিনি না। কে পিসা মরিচা মুক্তি সাহেব, কোনো সাহেবকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহর নবী বললেন, শুনে নিন, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে, মুরব্বীরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, অর্থাৎ কোরআনের একটা সূরা আছে 29 পারার প্রথম সূরায়, সূরায়ে মুলক, তেলাওয়াত করে যদি কেউ ঘুমায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে ওর কবরস্থ যখন কবর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সূরায়ে মুলক পড়ার কারণে ওর কবরটাকে আল্লাহ নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেবে। আপনি কেন দূরে সরে আছেন? চেষ্টা করুন না আজ থেকে। চলুন এগিয়ে যাই। এতক্ষণ আপনাদেরকে জাস্ট বেসিক একটু ধারণা দিলাম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয়বস্তু মাত্র 3টি। কটি? 3টি। কি? 1 নাম্বার, সর্বপ্রথম আজকে আলোচনা হবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি।
জোরে বলুন আল্লাহ। আল্লাহর পরিচয় হলো চারটে। কটা কটা কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন, কোরআনে আছে। আল্লাহর পরিচয় হলো চারটে। কি কি? এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। যতদিন আপনারা বেঁচে থাকবেন ততদিন দয়া করে এইটা মনে রাখবেন যে আব্দুল্লাহ গিল মারুফ এসে আমাদের এখানে বলেছিল আল্লাহর পরিচয় হলো চারটে, কোরআনের আয়াত দিয়ে। এই সূরা কুল হুয়াল্লাহ সূরা। আচ্ছা, এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? আচ্ছা, আমি পড়লাম আবার কেন? চারটে কারণে পড়লাম। এক নাম্বার, এই সূরাটা যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দু নাম্বার পয়েন্ট, এই সূরাটা আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটার মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে। কটা ধর্ম? চারটে ধর্ম বেরিয়েছে। কি কি? ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে এই সূরাটা থেকে। চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে ঘুমানোর সময় যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, ওই ব্যক্তির জাদু বান টোনা জেন ভূত পরি কিছুই লাগবে না। আরেকটা হাদিস, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন সুবহানাল্লাহ। তারপরে সাহাবীটি বলছে, হে নবী, কোরআনের ভেতর থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। গোটা কোরআন ভালোবাসি, তার মধ্যে থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি আর সব সময় পড়ি। তখন নবীজি বললেন, ওই সূরাটার নাম কি? সাহাবীটি বললেন, ওই সূরাটার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ আহাদ এই সূরা। আল্লাহর নবী বললেন, এই কুল হুয়াল্লাহ সূরা ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। আছেন? চলুন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, বান্দা শোন, তোকে আমি সৃষ্টি করেছি। বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে নিজের জন্ম দেওয়া ছেলেকে সামনে রাখবেন, ছেলে বা মেয়েকে সামনে রেখে দেখবেন আপনার দেহের মধ্যে 4টে জিনিস, কমসে কম 4টে জিনিস আপনার অঙ্গের মধ্যে আপনার বাচ্চার মিলবে। মিলিয়ে দেখে নেবেন আজকে, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট মিলবে 4টে। বাপের সঙ্গে 4টে মিলবে, মায়ের সঙ্গে 4টে মিলবে। তাহলে কটা হলো? বলুন 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে তৈরি করছে? কোরআন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 12 আল কোরআন। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা? বাবা মুরব্বীরা শুনে নিন, বাপেরা প্রত্যেককেই বলছি, আমাদের দেহের মধ্যে আল্লাহ 4টে জিনিস দিয়েছে গুরুত্বপূর্ণ। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন। আর 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মারা যাবেন। 4টে কি? শুনে নিন। 1 নাম্বার ব্রেন,
কি বললাম? ব্রেন। আল্লাহ বলছে অযথা টেনশন চিন্তা করে স্ট্রোক করবি না। তোর চিন্তা করতে কে বলেছে? তুই দুনিয়ার চিন্তা করছিস, ছেলে মেয়ে, টাকা পয়সা, বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য, এইসবের টেনশন করছিস, কার গোঁজা মারবি এইসব টেনশন করছিস। বোকা কোথাকারে! তুই ওই টেনশন না করে, তুই ওই টেনশন করলে স্ট্রোক করবি, মরে যাবি 72 ঘন্টার মধ্যে। তুই এই চিন্তা করলি নি কিয়ামতে আমার কি হবে, কবরে আমার কি হবে। আচ্ছা, ওই চিন্তা বাদ দিয়ে তুই ওই চিন্তার সাথে সাথে এই চিন্তা করতে পারলি না, এই চিন্তা করলি না আকাশটা কি করে তৈরি হলো, পাহাড় পর্বত নদ নদী কিভাবে তৈরি হলো। শুধু তাই না, এই চিন্তা করলি না ভাতের রংটা ছিল সাদা, পায়খানার রংটা হলুদ হলো কি করে। একবারও তুই ভাবলি না? তুই একবারও ভাবলি না? তুই গাল দিয়ে খেলি 22 ফিট লম্বা নারী। কত ফিট? 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটা বের করলি, একদিকে বের করলি, আর স্টুলটা পায়খানাটা অন্য দিক থেকে বেরোলো। তাহলে তুই এখান থেকে খেলি, পেছন থেকে বের করলি। আর এই পৃথিবীতে এমনও প্রাণী আছে গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। একবারও ভাবলি না? আল্লাহ বলে তুই এটা কেন ভাবলি না? 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। জোরে বলুন। সব কোরআনে আছে, সব কোরআনে আছে, এগুলো সব ইঙ্গিত কোরআনে দেওয়া আছে। আমরা তো এগুলো ফলো করি না। আমি কোরআন ও বিজ্ঞানের আলোচনা তো এখনো যাইনি। চলেন, এরপরে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার। কি বললাম বাবা? লিভার। আমার আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে তোর লিভার বলে একটা জিনিস দিয়েছি তোর দেহের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, ওইটাকে যত্ন করবি। আর ওইটাকে যত্ন করার জন্য 2টো খাবার পৃথিবীতে পাঠিয়েছি। লিভারকে ঠিক রাখার জন্য 2টো খাবার আছে পৃথিবীতে, একটা ফল, একটা সবজি। সবজিটার নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে লিভারটাকে ঠিক রাখার জন্য। আর ফলটার নাম বলবো, শুনে নিন, বাতাবি লেবু। কি বললাম? বাতাবি লেবু। এসব ওয়াজ তো হয় না বাবা। চলুন, 4 নাম্বার হলো কিডনি। কিডনি আল্লাহ বলে তো দেহের মধ্যে 2টো দিয়েছি, কিডনি, ছাকনি 2টো দিয়েছি। অনুক্রমে যদি একটা খারাপ হয়ে যায় আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি। আর 2টোই যদি খারাপ হয়ে যায় তাহলে আশা ছেড়ে দিবি, ওই ডায়ালিসিস করতে করতেই শেষ। এরপরে আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? শুনে যান একটু। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কি আশ্চর্য! 9টা ছিদ্র কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা, হ্যাঁ 7টা, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মরে গেছে দেখবেন আপনাদের এলাকায়, কি নারী কি পুরুষ, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, কোনোদিন মাথায় ঢুকিয়ে নিয়ে সব। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান তেগরিয়ার মানুষ? ইমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে এই আলোচনাগুলো শুনে কাল থেকে প্র্যাকটিক্যাল করে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, ইমানের সঙ্গে মৃত্যুটাই হলো সব থেকে বড় জিনিস। আপনি এখানে বসে বসে চিন্তা করুন, করোনার সময় কত লোকের জানাজা হয়নি, ঠিক না বেঠিক? করোনার সময় কত লোকের জানাজা হয়নি, মাটিও হয়নি ঠিক মতো। আপনি এখানে বসে ভাবুন, আমার জানাজা হবে তো? আমার লাশটা পাওয়া যাবে তো? যদি বাই চান্স প্লেনে যেতে গিয়ে যদি পুড়ে ছাই হয়ে যায়, যদি কারেন্ট শর্টকে পুড়ে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে চলে যায়, নদী পার হতে গিয়ে যদি ডুবে যাই, যদি জঙ্গলে বাঘে খেয়ে ফেলে, পাওয়া যাবে তো? বাড়িতে ভাববেন, এখানে বসে ভাবুন। চলুন নাকি আমার রসুল সাহাবীদেরকে এইভাবে ওয়াজ করে শোনাতেন, আর সাহাবীরা এইগুলো চিন্তা করে করে ভাবতেন, ইস আমি কি করেছি, আমার জীবনটা কি হয়ে গেল, আমার জীবন কি হয়ে গেল, এই বলে তারা কাঁদতেন আর চিন্তা করতেন। এখন তো এসব ওয়াজ হয় না। এখন যে বক্তা যত টান দেবে আর যে যত কাহিনী বলবে
সে সত্য বলুক আর মিথ্যা বলুক, ওতেই দেখবেন শ্রোতা খুব ভালো আর শ্রোতার মন জয় হবে। হেভি বক্তা বাবা, বাস্তবটাই বলে যাচ্ছি। আমার আওয়াজ নিয়ে আপনারা গবেষণা করবেন না, আমার ওয়াজ নিয়ে গবেষণা করুন। আওয়াজ আর ওয়াজ দুটো কিন্তু আলাদা। চলো, এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বক্তব্য রাখতে গিয়ে বলি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে আমি কথাগুলো বলি যে আপনারা হিন্দু মুসলিম খবরদার ঝগড়া মারামারি করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে চলতে গেলে। কেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা সবাই আদমের সন্তান, ঠিক না ঠিক? আপনারা কি জানেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ। কটা কটা কটা? চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এখানে অনেক মানুষ বসে আছেন যার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে না, ঠিক না বেঠিক? বয়স হয়ে গেল, ও নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে। আফসোস। এ বি, এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিক, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ 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 বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে, শুনে নি আল্লাহ কোথায় আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের 15 নম্বর আয়াত। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন আল্লাহকে, আল্লাহ আপনাকে সাড়া দেবে। আদম নবী 350 বছর আল্লাহকে ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ। নুহু নবী 950 বছর ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী 18 থেকে 20 বছর রোগের ভিতর থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। শুধু তাই নয়, ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা নবী সামনের নদী পেছনের শত্রু, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী 12 জন লোককে নিয়ে ঘরের ভিতরে বসেছিল, ওনাকে যেদিন খুন করা হবে পরিকল্পনা হয়েছিল, ঘরটা চারিধারে ঘিরে ফেলেছে, ওনার সঙ্গে ছিল 12 জন ব্যক্তি। মনে রাখবেন, 12 জন ব্যক্তি। উনি আল্লাহর কাছে চাই, আল্লাহকে রেখেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন, আবু বাক্কারকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, একটা গুহায় লুকিয়ে আছেন। এমত অবস্থায় আবু বাক্কার বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদের দেখতে পাবে। তখন আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে পেয়েছেন। হযরত উমর আল্লাহকে ডেকেছেন, পেয়েছেন। উসমান গনি, আলী, ইবনে মাসউদ সকলে আল্লাহকে ডেকেছেন, পেয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি 100% পারফেক্ট ঈমান নিয়ে আল্লাহকে ডেকেছে। আপনি পাবেন না কেন? হ্যাঁ, কে বলেছে আপনি পাবেন না? আপনি ডেকেছেন, ডাকার মতো ডাকেননি। মনে রাখবেন, তিনটে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। কটা কটা? তিনটে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। তিনটে জিনিস কি? ভালো করে শুনে নিন, যতদিন বাঁচবেন। তিনটে জিনিস এক হতে হবে, তবে ইবাদত কবুল হবে। কথা, কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, তিনটে এক জায়গায় আসতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, কাজ করছেন, কাজ করছেন, নিয়ত বেঁধেছেন, রুকু করছেন, কাজ করছেন। কথা কি বলছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কথা। তাহলে কথা কাজ দুটো হলো। অন্তরটা পড়ে আছে শাসনে, ওই ব্যবসাখানায়, দোকানদারে অন্তর পড়ে আছে বাজারে। আপনার বডিটা মসজিদে পড়ে আছে, বডিটা মসজিদে আছে, চিন্তা নেই, বডিটা মসজিদে আছে, ফরমালিটি মেনটেন করছেন, নিয়ত বাঁধছেন, রুকু করছেন, সাজদা করছেন, কিন্তু অন্তরটা পড়ে আছে অন্য জায়গায়। কথা, কাজ, অন্তর, তিনটেকে এক জায়গায় করবেন, দেখবেন আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেবে। চলো এরপরে আসছি 2 নাম্বার। আল্লাহ বলছেন তোর চোখের রেটিনাটা আলাদা। কি কি? চোখের রেটিনা। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না, আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো, মনে করে দেখুন তো, খেয়াল করছে কিনা? অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চানতো? বলেছিলেন না? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন। আপনি তো খোঁজেননি। আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো। চোখের কথা কেন আল্লাহ বললেন? গবেষণা করতে করতে পেল পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আর একটা কথা বলি, আপনারা আধার কার্ড করতে গিয়ে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে অফিসাররা একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। আরে ভাই বলুন না একটু। 1500 বছর আগে কথাটা ইঙ্গিত দেওয়া আছে কোরআনে, শুনে নিন। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইকামা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। 29 পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, শুনে নিন, আল্লাহ বলছেন এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো লেখা আছে কোরআনে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি? 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনি তো কোরআনটাকে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, আশায় পড়ে আছেন। এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। কি নেবেন? পরমাণু বোমা নেবেন? কোরআনে আছে। মিসাইল নেবেন? কোরআনে আছে। কি নেবেন বলুন? হাতে তো টাইম শর্ট, মানে আর বেশি টাইমও আমার হাতে নেই। 11টা পর্যন্ত টাইম বাবা, আর নবীদের আলোচনা করতে হবে। একটু চলুন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদা খোদা বলে ডাকি, খোদা খোদা বলে ডাকি, তবু খোদা পাই না। এখনো মলিন কেন হৃদয়ের আয়না।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের আলোচনা চলছে কার? জোরে বলুন। আল্লাহ বলছেন আব্দুল্লাহ গিল মারুফ, তুই কি আলোচনা করবি রে আমার? কোরআন বলছে, আমি বলিনি। কোরআনে আছে 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিতাত কালিমাতুল্লাহ। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা, আর সমুদ্রের পানি নিয়ে কালি তৈরি কর। আমার প্রশংসা লিখতে শুরু কর, আমার প্রশংসা লিখেও শেষ করতে পারবি না। এরপর আল্লাহ বলছেন তুই গণনা করবি, গণনা করবি। ওয়াইন সূরা নাহালে আছে, 14 পারায় সূরা নাহালে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার নিয়ামতগুলোকে গণনা করেও শেষ করতে পারবি না। তাই বাবা, এখানে আল্লাহর আলোচনা শেষ করলাম, এবার একটু নবীর আলোচনায় যাব। আসুন, নবী শব্দে অর্থ আপনারা জানেন, বার্তাবাহক। আল্লাহর ওহী যারা নিয়ে এসে আল্লাহর ওহী মানুষের কাছে পৌঁছে দেয়, ফেরেশতা এনে তাদেরকে দেন, তারা যেভাবেই দেন সেইভাবেই জনগণের কাছে পৌঁছে দেন। এবার আসছি, নবীদের পরিচয় হলো 3টে। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? কটা? 4টে, মনে রাখবেন। আর নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? কটা আমি আপনি জানি? এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 250 রকমের হারাম আছে কোরআনে। আপনি কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া। আরও যদি গোটা 50টা বলতে পারবেন। 250 রকমের হারাম আছে কোরআনে, 250 রকমের হালাল আছে কোরআনে। আমার বাপেরা, কোরআনকে ফলো করুন। চলুন এগিয়ে যাচ্ছি। তা আমাদের নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। চলুন দেখি নবীর পরিচয়টা একটু দিই আপনাদের। সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? চলুন। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। চলুন, 9টা চাচার নাম কি? নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর পুত্র সন্তান যতদিন বেঁচে ছিলেন, সব থেকে বেশি যে সন্তান বেঁচে ছিলেন 17 মাস 14 দিন। কত কত কত? মানে 1.5 বছরও নয়, 17 মাস 14 দিন বেঁচে ছিলেন।
বাল্যকালেই বাচ্চাগুলো পুত্র সন্তানগুলো আল্লাহ ডেকে নেয়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি ছোট্ট প্রশ্ন করি আপনাদের, আরবে কি ছেলে খুব অভাব ছিল? আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তা আলীকে জামাই করতে গেলেন কেন? অনেক কাহিনী, সহজ করে বলি আপনাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সেখান থেকে 2টো গুণ আপনাদের বলে দিচ্ছি, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। সাদা চামড়া থেকে খালি ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, রাগ করবেন না। কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। দুটো। কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। চলুন, 1 নাম্বার হলো কোন ছেলেকে জামাই করবেন, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই আমি ব্যাখ্যা করেছিলাম, মনে করছি একটু। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন? হ্যাঁ বাবা, পরিশ্রম করে, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না। ছেলেটা নিজে ইনকাম করে কিনা খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন, আমার মা বোনরা ভালো করে শুনে নিন। কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। কোরআন বলছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বারটা হলো খুব ইম্পর্টেন্ট, কি? মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত বড় মুফতি সাহেব, পীর সাহেব, মলি সাহেবের মেয়ে হোক, আর যত শিক্ষিত হোক, খবরদার ও জীবনে ওই মেয়েকে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের, এই মা বোনেরা ভুল বুঝবেন না, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলছি, যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় ওঠে বসে, ওই মেয়ে জাহান্নামী। রাগ করবেন না, বাস্তব কথা বলে গেলাম, শুনে নিন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, আর আমাদের বাড়িতে তাই আছে। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা কি করে বুঝবেন? চলুন নবী কি বলছে দেখি। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন দয়া করে একটু। 1 নাম্বার হলো, নবীজি বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্কারি করে কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন
পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই মেয়ে ছেলে যত হাজি সাহেব, পীর সাহেব, মলি সাহেবের মেয়ে হোক, ও জাহান্নামী নারী, জাহান্নামী নারী, জাহান্নামী নারী। 2 নাম্বার, নবীজি বললেন ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম, স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে এমন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। ছি, লজ্জা লাগা উচিত। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলের স্বামীরা দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর, কটক, কোথায় বলবো, বাইরে রাজ্যে গেছে কাজ করতে, কলকাতায় যায় কাজ করতে, সপ্তাহে 1 দিন বাড়ি আসে। দেখা যায় স্বামীর অবর্তমানে স্বামীর সঙ্গে ভালো ভালো কথা বলে, আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। 4 নাম্বার, শুনে নিন একটু দয়া করে, মা বোনেরা সাবধান হয়ে যান। 4 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন যাদের বয়স 50 প্লাস, কি 40 প্লাস, কি 55, 60 প্লাস, ওই ধরনের অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী জীবিত আছে, বুড়ো মানুষ, সুগারের রুগী, প্রেশারের রুগী, হার্টের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না। উনি করেন কি, স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে ছোট ছেলের ঘরে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে, তসবিহ টানে। ওর তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাবা আমাকে ভুল বুঝবেন না, আমি এই ওয়াজ যদি না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এত সহজ ভাবলেন নাকি? চলুন এগিয়ে যাচ্ছি। 5 নাম্বার দেখুন, আরো ইম্পর্টেন্ট। 5 নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি করে, শ্রদ্ধা সম্মান করে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না, স্বামীর আত্মীয়দের দেখতে পারে না। ওর ভাই এলে, ওর বাম্মা এলে ভালো করে খাওয়াবে, আর স্বামীর বাম্মা, স্বামীর ভাই বোন এলে আলু ছানা ডাল খাইয়ে দায় সারা কাজ করে দেবে। ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী নারী। যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেকে মেয়ে ছেলে আছে স্বামীকে বলে দেখবেন। আবার অনেক মেয়ে ছেলে আছে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। তো সেখানে বিয়ে দেবে কি করে রে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। একটা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। মনে রাখবেন ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। কেন? জন্ম, মৃত্যু, বিবাহ সবই আল্লাহর হাত। এই তকদিরের আলোচনা করলে অবাক হয়ে যাবে। চলুন ওদিকে গেলাম না, এবার আসছি কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? আমার সাথে কথা বলুন না বাবা, এই তো হয়ে এসছে, 11টায় চলে আসবে হুজুরকে বলা, চিন্তা নেই। আর 15 মিনিট আমার সময় দিন একটু দয়া করে। আসলে ওয়াজ শোনার লোকের অভাব, তো আমার কপালটা খুব ভালো যে আপনাদের মতো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বসে আছেন, আমার কথাগুলো শুনছেন। এখন কতটা আমল করবেন জানি না, তবে জৈসি করনে ওইসি ভরনে, না মানে তো করকে দেখ, জান্নাত ভি গায়ে দোজখ ভি গায়ে, না মানে তো মারকে দেখ। আমার বাপেরা চলুন, কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, শর্ট টাইমের ভিতরে শুনে নিন। 2 দিকের প্রশ্ন হবে।
এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে হুকুকুল্লাহ। আর 2 নাম্বার প্রশ্ন হবে বান্দার তরফ থেকে হুকুকুল ইবাদ। চলুন আল্লাহর তরফ থেকে কি কি প্রশ্ন হবে। আল্লাহ বলবেন এদিকে আয়, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, পয়সা দিয়েছিলাম, জাকাত দিয়েছিলিস, ঈমান এনেছিলিস। তা আমরা কি বলবো মার খাওয়ার ভয়ে? তখন আমরা মার খাওয়ার ভয়ে বলবো আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে ছেড়েও দিয়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, শয়তানের পাল্লায় পড়ে আবার ছেড়েও দিয়েছি। আপনি দয়ালু দয়াবান, আজকের দিনে কেউ আমার নেই। আল্লাহ বলবে কেন? তা কার জন্য নামাজ ছাড়লি, কার জন্য রোজা ছাড়লি? আল্লাহ এত কাজের চাপ, এত কাজের চাপ, নামাজ পড়ার সময় পাইনি। তা আল্লাহ বলবে কার মুখে খাবার জোগানোর জন্য অত কাজের চাপ তৈরি করলি? বউ, ছেলে মেয়ে, পিতামাতা, তারা কই, তারা কই? তখন আমরা কি বলবো জানেন? আল্লাহ সব মুনাফিক, চিটিংবাজ, দুনিয়াতে ঝেড়েছে, আখেরাতে কেউ নেই, সব পালিয়েছে, সব পালিয়েছে, কেউ নেই। আল্লাহ বলবে কেন? যার জন্য নামাজ রোজা ছেড়ে দিলি, খুব ব্যস্ত হয়েছিলি, কেউ তোর কাছে আজকে নেই না। আল্লাহ আজকে যদি আপনি দয়ালু দয়াবান, আজকে যদি মাপ না করেন, আমার খুব খুব মার কপালে আছে। তা আমার দয়ালু দয়াবান রহমানুর রহিম আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ বলছেন তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দেবো, তোরা একবার তওবা কর। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ দয়ালু দয়াবান, আল্লাহ মাফ করলে করে দেবেন, ইচ্ছা করলে। আল্লাহ নিজেই বলেছেন, অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহ মাফ করলে করতে পারি। গেল আল্লাহর তরফের প্রশ্নে। আল্লাহ ইচ্ছা করলে সেদিন আমাদের দয়ালু দয়াবান রহমানুর রহিম যদি মাফ করেন, আলহামদুলিল্লাহ। এখানে যত মানুষ বসে আছেন আপনারা, আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, ধরা আমরা পড়ব বান্দার তরফের প্রশ্ন, আমরা সবাই ধরা পড়ব। বান্দার তরফের প্রশ্ন কটা হবে? 10 রকমের। কত কত শুনে যান, দয়া করে আপনাদের হাতে ধরে বলছি, কোনো ডিস্টার্ব করবেন না এই সময়টা। বান্দার তরফের প্রশ্ন 10 রকম হবে। একজন পুরুষকে 10 রকম হবে, একজন মেয়ে ছেলেকে তার উল্টো 10 রকম হবে। তা আমি পুরুষদেরটা বলছি বাবা, মেয়েদেরটা হলো তার উল্টো, জেনে নেবেন। চলুন, পুরুষদের প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে। 1 নাম্বার, স্বামী হিসাবে কতটা পৃথিবীতে দায়িত্ব পালন করেছিস? 1 নাম্বার প্রশ্ন, স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস? স্ত্রীর হক আদায় করেছিস? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা? 17টা শিক্ষা কমসে কম। কটা শিক্ষা দিয়েছেন স্ত্রীকে? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, 2-4টে। 1 নম্বরে নবীজি বললেন, আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী তোমরা যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দেওয়া অভ্যাস করেছেন? 2 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা কইনি, গুটকা, শান্তি অশান্তি, বিমলকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নেই, আর বউকে বলবে কি করে? 3 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব ফেরে তার কোনো ঠিক নেই, বউকে বলবে কেমন করে? 4 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে।
6 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, এই মা বোনেরা শুনে নিন, মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা যারা শুনছেন দয়া করে শুনে নিন, আল্লাহর নবী বলেছেন এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। কোথায় আছেন আপনি? এক হাতে একটা চুড়ি পরবে মা বোনেরা, এক হাতে 2, 3টে চুড়ি পরা নিষেধ, রাসূলুল্লাহ বলেছেন, আমার কথা নয়। কেন বললেন? নবীজি বললেন, শোনো, তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এত সহজ ভাবলেন ধর্মটাকে? আপনি মাথায় টুপি দিয়ে গালে দাঁড়িয়ে রেখে আর নামাজ পড়ার জন্য জান্নাত পেয়ে গেছেন? কে বললো আপনাকে? চলুন এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এখানে অনেক শ্বশুর বসে আছেন, ভুল বলছি? আচ্ছা, মেয়ের বিয়ে দিয়েছেন তো 2-1 জন? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন। আচ্ছা, আল্লাহর নবীও মেয়ের বিয়ে দিয়েছেন, তিনিও শ্বশুর হয়েছেন, আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, শ্বশুর হয়েছেন। পার্থক্যটা কি শুনে নিন, চমকে যাবেন আজকে শুনলে। আল্লাহর নবী তার মেয়েকে ফাতেমাকে বিবাহ দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, কি বলেছেন আর কি কি দিয়েছেন? একটু শুনে নিন, জেনে নিন পার্থক্য কোথায় দেখুন। আল্লাহর নবী তার মেয়েকে যখন বিবাহ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমাকে কি দিয়েছিলেন? মা ফাতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। 2টো জামা। কত? 2টো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা, একটা চামড়ার বালিশ। আর আপনি কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, দান সাজ ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। যাক, এবার আসছি, আপনি আপনার মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন শুনে নিন, চমকে যাবেন এটা শুনলে। মা বোনেরা শুনে নিন ভালো করে। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, যেদিন বিবাহের দিন বরযাত্রী এলো, 100 জন আসার কথা, অভদ্র ফ্যামিলি 180 জন এসে হাজির। ছি 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 ছি, অভদ্র ফ্যামিলি, খবরদার নয়। যদি 100 জন কথা দেন বরযাত্রী, 99 জন আসবেন, তো 180 জন আসতে যাবেন না। 100 জন আসার কথা বলেছেন, সে বেচারা মেয়ের বাপ 110 জনের খাবার তৈরি করতে পারে, বাকি 80 জনের খাবার ওই মুহূর্তে তৈরি করা তার প্রতি ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, ঠিক না বেঠিক? আর ওই সময় করতে না পারলে দেখবেন বরের বোনাইরা, আপনারা কি বলেন, বোনাই বলেন নাকি বরের দুলাভাই, বরের দুলাভাইদের আইটেম দেখবেন, খাবো না, চলে যাব, ভিখারির বাচ্চা, খাইনি নাকি। ছি 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 ছি, কত ছোট লোক ঘরের মানুষ এখানেই প্রমাণ পাওয়া যায়। সাদা চামড়া থাকলে ভদ্রলোকের পরিচয় নয়, ভালো ড্রেস পরে থাকলে ভদ্রলোকের পরিচয় নাই, ব্যবহারে বোঝা যায়। চলুন, আপনি আপনার মেয়েকে কি বলে গাড়িতে তুললেন? আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে গাড়িতে উঠছে, বরের গাড়িতে, সন্ধ্যাবেলা বিদায় হচ্ছে আপনার মেয়েটি ওর মায়ের গলা জড়িয়ে কাঁদলো, ভাই বোনের গলা জড়িয়ে কাঁদলো, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কি সান্ত্বনা দিচ্ছে দেখুন। আর নবীজি কি বলেছিলেন শুনুন। বাপ বলছেন মেয়েকে, কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো গিলে চলে আসবি। ভুল বললাম? আর নবীজি কি বলেছিলেন দেখি চলুন, মা বোনেরা শুনে নিন। নবীজি কি বলেছিলেন? মা ফাতেমা নবীজির কাছে এসেছেন, শ্বশুর বাড়ি যাবেন। আব্বাজান, আজকে তো মা বেঁচে নেই, মানে খাদিজা তো ইন্তেকাল করেছেন, খাদিজা ইন্তেকাল করেছেন অনেক দিন আগে। তখন মা ফাতেমা বলছেন, আব্বাজান নারাই তাকবীর, নারাই তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। আমার বাপেরা, যার অপেক্ষায় আপনারা
এতক্ষণ চাতক পাখির ন্যায় ছিলেন, তিনি এসে গেছেন, এখনই স্টেজে আসছেন। বাবা আপনারা